হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় বিকাল 5টা বাজে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি বলবো না, কারণ সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। সকালের দিকে রথ সাজিয়েছি, তো সেই ভিডিও ক্লিপগুলো আমি এরপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবে। কিন্তু জাস্ট চ্যানেলে যে প্রথম ইন্ট্রোটা দেওয়ার বলতে পারো টাইম এখনই হয়েছে। তো সেই জন্যই এখন ফাঁকা টাইম, তোমরা তো জানো বিকালবেলা মাম্মা ও ঠাম্মার সঙ্গে ঘুরতে যায়, যার জন্য আমি এই টাইমটাই ফাঁকা পাই। অন্য টাইমগুলো হাঁটি, অন্য সময়টা মানে অন্য দিনগুলো এই টাইমটাতে আমি একটু হাঁটাহাঁটি করি বাইরের দিকে, বা এক্সারসাইজ একটু আধটু করি। যার জন্য আজকে একটু বাড়িতে বসে আছি, ওইগুলো করছি না। জাস্ট বৃষ্টিও হয়েছে, তো বাইরেটা স্লিপ হয়ে গেছে রাস্তাটা, যার জন্য আমি আজকে আর হাঁটছি না, কারণ হাঁটতে গিয়ে পড়ে হাত পা ভাঙার ইচ্ছা বা সব কোনোটাই আমার নেই। সেই জন্যই আজকে স্কিপ দিয়েছি বলতে পারো। বা মাঝে মাঝে প্রত্যেক দিন কিন্তু ব্যায়াম বা হাঁটা ভালো নয়, মাঝে মাঝে একটু স্কিপ দিতে হয়। না হলে সবসময় করলে আবার সেটা নাকি ভালো কাজও হয় না, যার জন্য আমি মাঝে মাঝেই স্কিপ দিই। হয়তো এক সপ্তাহ হাঁটলাম, মাঝখানে একটা দিন বসে গেলাম, এইভাবে কন্টিনিউ করি। তো যাই হোক, এখন এই যে বর্ষাকাল বলে দেখতে পাচ্ছি আমার ঘর দরের অবস্থা, এই দেখো। এগুলো বাইরে রাখলেও হয়তো শুকনো হতো, কিন্তু যেহেতু ঘরে সবসময় ফ্যান চলে না, যার জন্য আমি নিয়ে চলে আসি। এগুলো মোটামুটি হাফ শুকনো হয়ে গেছে, আর কিছুটা হয়তো পাখায় দিলে শুকনো হয়ে যাবে, যার জন্য আমি নিয়ে চলে আসি। তো পাখার নিচে থাকলে হয়ে যাবে। আচ্ছা চলো, তোমাদের আমার রুমে কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অনেক দিন আসলে ভিডিওটা কন্টিনিউ করিনি, যার জন্যে শেয়ার করা হয়নি। চলো তোমাদেরকে আগে দেখাই জিনিসগুলো কি। ফার্স্ট জিনিস হচ্ছে এই ফোম, পিঙ্ক কালারের এই ফোমটা দেখতে পাচ্ছ। এটা আমার মানে রুমের ফ্লোরে সবসময় পাতা থাকে, কারণ মাম্মাম একদিন রাত 3টের সময় একদম এই খাটের এই মানে এইভাবেই শুয়েছিলাম, আর কীভাবে জানি না ও এইভাবে উল্টে জাস্ট মেঝেই পড়ে গেছে। সে দৃশ্য মানে এখনও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওর বাবা তো একদম হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে এসেছে। যাই হোক, ভগবানের কৃপায় কিছু হয়নি। যাই হোক, ওর কীভাবে পড়েছে আমি জানি না, কীভাবে পড়েছেও জানি না আমি, কিছু হয়নি। তো যার জন্য এই ফোমটার ব্যবস্থা। আর একটা নতুন জিনিস নিয়েছি, সেটা হচ্ছে যে এই যে চার্জার পাখা। এই পাখাটা না অনেকটাই স্পিড, চলো দেখাচ্ছি। এটা কারেন্ট ছাড়া এই স্পিডটা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, অ্যান্ড এটা থার্ড। মানে ভালো স্পিড, খুবই স্পিড। আর এটা যদি আবার কারেন্ট অপশানে গোঁজা হয় না, মানে জাস্ট হাই স্পিড ফ্যানের মতন আওয়াজ, দেখবে। তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি জাস্ট। তো আমি দেখাচ্ছি এই জন্যই, যারা তোমরা ভাবছো হয়তো যে নেবে ব্যাটারির, এই দেখো। বুঝতে পারছো নাকি জানিনি, ফ্যানের আওয়াজটা জাস্ট শোনো। আমি জানি না কতটা আওয়াজটা যাচ্ছে, খুব স্পিড হয়। আর এই যে এখানে মাঝখানে একটা এলইডি লাইট, এটা প্রথম স্টেজ, আর এটা এই যে সেকেন্ড স্টেজ, আর ওটা আছে টাইমিং। তো এটা 3বারের পর 4বার এই যে করলে অফ হয়ে যায়। তো এটা কারেন্টেও চালাতে পারো, আর কারেন্ট চলে গেলে ব্যাটারিতেও প্রায় হাই স্পিডে 3 ঘন্টা চলে, মিডিয়াম স্পিডে 4-5 ঘন্টা, আর লো স্পিডে মানে প্রথম স্টেজে 7 ঘন্টা 8 ঘন্টার মতন বলে। তো আমার তো এরকম কারেন্টে গুঁজে আমি মামামের সামনে, যখন খুব গরমটা পড়েছিল, এখন তো বৃষ্টি একটু ওয়েদারটা ঠান্ডা, তো মামামকে এইভাবে পায়ের সামনে দিয়ে দিতাম একটা। আর তো ওপরে তো সিলিং ফ্যান চলছেই। আর মামাম পড়ে যাওয়ার পর থেকে মানে স্ট্রাকচারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এইভাবে লম্বে শুই। আর ওর চারদিকটা মানে আমার বিছানার মধ্যে বালিশ কতগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওকে পুরো বালিশ দিয়ে ঘেরে রাখি আমি। দেখো তুমি, আমার মানে বিছানার মধ্যে যে কত বালিশ, প্লাস এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, সব কিছু দিয়ে ওর দিয়ে আমি ওকে ঘিরে রাখি। সেই যে পড়ে গেছিলো, তারপর এই তো নিচে ফোমের ব্যবস্থা, একেবারে রুমটা স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিয়েছে মাম্মা। ও আসাতে একদম সব চেঞ্জ হয়ে গেছে। আমার রুমের কত কিছু চেঞ্জ হয়েছে, কত কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, দেখালাম তোমাদেরকে। আর একটা নতুন জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে আমার একটা শখের বাগান বলতে পারো। শখের মানে আমি খুব ভালো লাগে আমার ওইরকম ছোটো ছোটো বাগান বা ছোটো ছোটো গাছ লাগানো। এর আগেও আমি লাগাতাম। এর আগে কী হতো, যে গ্রিল ছিল আমাদের না, তার বাইরে যে এরকম সরু যে রেলিং হয়, তাতে আমি ছোটো ছোটো দইয়ের যে মিষ্টি দই কিনতে পাওয়া যায় এখন, প্লাস্টিকের ভাঁড়, ওর মধ্যে আমি বসিয়ে বসিয়ে রাখতাম পুদিনা গাছ, ঘাস ফুল, বিভিন্ন কালারিংয়ের এরকম বিভিন্ন গাছ বসাতাম। তো এখন আমার মানে ওই কনটাই তখন জিনিস ছিল, একটা বড় ড্রাম ছিল, যার জন্য ব্লক ছিল, যার জন্য ওখানটায় আমি কিছু করতে পারিনি। সো আমি ওখানটাতেই লাগিয়ে আমার শখটা পূরণ করতাম বলতে পারো।
এখন ওই জায়গাটা ফাঁকা হয়েছে স্পেসটা। চলো তোমার দিকে আমি দেখাচ্ছি বলতে বলতে। চলো তার আগে মামামের যে জিনিস খাবারটা তৈরি করছি আমি একবার দেখে নিই, নাহলে হয়তো নিচে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে খাবারটা। দাদা শ্বশুর ফুড পয়জন হয়ে গিয়ে মানে একদম যা তা কারবার নার্সিংহোমে পর্যন্ত ভর্তি হয়েছে, যার জন্য না আমি মামামের খাবার করলেও এইভাবে চাপা দিয়ে করি, কারণ চোখ সবসময় তো চোখ রাখা সম্ভব নয়, আর কখন কোন মুহূর্তে কি হবে আমি জাস্ট বলতে পারছি না, যার জন্য সব সময় আমি দুধই ফোটাই আর যাই ফোটাই। তো এক ঠাকুমা ডাকছে ছোট বৌমা বলে, আমিও আসলে ছোট, আমার কাকিমা মানে কাকি শাশুড়ি মাম হচ্ছে যে ছোট, তো ওনাকেই ডাকছে, যার জন্য আমি বুঝতে পারিনি, সাড়া দিয়ে দিয়েছি। যাই হোক, আমি না এইভাবে দেখো এই ঝাঁঝরিটা এর চারপাশটায় ফুটো আছে, যার জন্যে উপচে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, আর কিছু পড়বেও না, এই জন্য আমি না জাস্ট এইভাবে চাপা দিয়ে রাখি, দিয়ে যে কোনো খাবার আমি বানাই। তো চলো দেখাচ্ছি আমি তোমাদের ব্যাপারটা। এই যে এই কর্নারটা ছিল না, এখানে একটা ড্রাম ছিল, যে ড্রামটা এখন বসানো হয়েছে। আমাদের বাড়িতে এখন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, উপরের ঘর হয়ে গেছে, আর জলের খুব সমস্যা হচ্ছিলো, যার জন্য ড্রাম বসানো হয়ে গেছে, সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এই গাছগুলো, এগুলো নতুনভাবে আমি সব বসিয়েছি এখানে। এর কালারটা খুব সুন্দর, এই কালারটা আপাতত ফুলটা বন্ধ হয়ে গেছে, যার জন্য আমি দেখাতে পারছি না। এর কালারটা খুব সুন্দর, অন্য কোনো সময় দেখাবো। এই একটা তারার কালার, এইটাই যে নতুন বসিয়েছি গাছটা, দেখতে পাচ্ছ অবস্থা। এখানে কিছু গাছ আছে, এখানে এটা কলকে গাছ, এটা মানি প্ল্যান্ট, এগুলো তো জানো। এখানে দুটো জায়গায় মানি প্ল্যান্ট বসিয়েছি, এটা একটাই, এখানে দুটো আছে জাস্ট, এরকম ছোট ছোট দেখেই বসিয়েছি। আর এই যে এখানে এটা হচ্ছে নকশা কচু বলে, আমার এক দেওর সে দিয়েছে, ওরও গাছ বসানোর খুব শখ, তো আমরা দুজনেই শেয়ার করে গাছ বসাই, আমি যা নতুন কিছু পাই ওকে দিই, ও যা নতুন কিছু পাই আমাকে দেয়। এইটা একটা ফুল, এটার ফুল গাছটার আমি নাম জানি না, কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়। এটা একটা পাতাবাহার, ছোট পিসিমণি পাঠিয়ে দিয়েছে লাগানোর জন্য। এই একটা নয়নতারা, এটারও কালার খুব সুন্দর, এটা নতুন ফুল ফুটলে আমি দেখাতে পারবো কালারটা আশা করি। আর এখানে একটা আছে হলুদ রঙের ঘাস ফুল হয়, এখানে বিভিন্ন কালারের নয়নতারা আছে। আর দেখো এই বোতলের মধ্যে আমি এইভাবে ঘাস ফুলগুলোকে বসিয়েছি, এটা নতুন বসিয়েছি, যার জন্য স্ট্রাকচারটা এখনও খুবই মানে গাছগুলো এখনও ঠিকভাবে ধরেনি, আর এইগুলো ধরে গেছে, দেখেই বোঝা যাচ্ছে গাছগুলো একদম কতটা একদম ফ্রেশ হয়ে আছে। এই ছোট্ট একটা বাগান বলতে পারো, এটা আমার শখের। এইখানে ইচ্ছা আছে এইগুলোই হয় না গ্রিল করে এখানে ঝোলাবো, এইভাবে রেখে গাছ টাছ লাগানোর ইচ্ছা আছে, দেখা যাক। রথ তো কালকে, তো আমাদের এখানে রথের মেলা হয়, রথের মেলায় অনেক গাছ বসে, সেখান থেকে আনার ইচ্ছা আছে প্রায়। এখানেই দেখো ড্রাগন ফ্রুট, এটা আমার শাশুড়ি মা বসিয়েছেন, এটা আমি বসাইনি, তো উনিও বসিয়েছেন। এই যে একটা ছোট্ট মালসার মধ্যে, এই গাছটাও অনেকটা বড় হয়ে গেছে। তোমাদেরকে তো বাগান দেখালাম, আর এখানে দেখতে পাচ্ছ সব পর্দা ডিলের। আজকে সারাদিন মোটামুটি আমার কাচাকুচি গোছানোতেই গেছে বলতে পারো। সকাল সকাল মামামকে দুধ বিস্কিটটা খাইয়ে দিয়েছি, দিয়ে আমি একেবারে চেঞ্জ করে বসে পড়েছি এখানে। এই দেখো এখানে আমাদের বাড়িতে একটা রথ আছে, আমাদের প্রায় 3-4 বছর আগে এই রথটা, 3 বছর আগে এই রথটা কেনা হয়েছিল। সেই সময় আমি বাচ্চাদেরকে টিউশন পড়াতাম, তো তারাই বৌদিভাই, আমি রথভাবে বলতে কেনা হয়েছিল। তারপরে তো 1 বছর হলো, 1 বছর মারা গিয়েছিল বলে রথে হাত দেওয়া হয়নি। তারপরের বছর তো মামাম আশায়, তো আমি সে বাড়িতে ছিলাম, মা টেনেছিল বাচ্চাদের দিয়ে। এবছর আবার এই যে রথ সাজাতে বসেছি আমি। রথটা তো বছরে একবার বেরোয়, যার জন্যে রথের অবস্থা একদম এইরকম। দড়িটা তো পুরো একদম জড়িয়েছিল, যাই হোক দড়িটাকে অনেকক্ষণ থেকে বসে ছাড়িয়েছি। মামাম কি কাজ করতে দেয়, যে হাতে দড়ি ছাড়াচ্ছি সেই হাতটাকে নিয়ে বগলে করে রেখে দিয়েছে, জানেন এতটা দুষ্টু হয়েছে। যাই হোক দড়িটাকে তো ছাড়িয়েছি অনেক কষ্টে। এরপরে এই যে এগুলো পরিষ্কার করার পালা। এই যে এই কাগজের ফুলগুলো আছে, এগুলো দেখেছেন একেবারে নোংরা হয়ে গেছে, এগুলোকে ধুয়ে দিতে হবে, নতুন চেঞ্জ করে দিতে হবে। যার জন্য আমি এই যে, তো মা আগের বছর করেছিলেন, মা হয়তো এমনি ঝেড়ে নিয়েছিলেন, মা তো আর এত কিছু করতে পারবে না। তো এবছর ভাবছি আবার নতুন করে এটাকে ভালোভাবে সাজাবো,
সাজিয়ে রথ টানা হবে। কালকে তো রথ, বাচ্চাগুলো এখন থেকেই আনন্দ করতে আরম্ভ করেছে, বৌদিভাই রথ টানা হবে তো, যার জন্য আমি এই যে রথটাকে একদম সকাল সকাল ড্রেসটা যেহেতু চেঞ্জ করেছি সেহেতু রথটাকে গুছিয়েই নিই, কারণ আবার সেই খাবারে হাত দেবো, তারপরে আবার রথে হাত দেবো, যার জন্য এগুলোকে চেঞ্জ করতে হবে। দেখতে পেয়েছো ধুলো জাস্ট, এগুলোকে সব মুছতে হবে। আর পেছনের এই অবস্থা, এগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে গিফট পেপার দিয়ে আলাদাভাবে আবার একে ডেকোরেশন করতে হবে। নিচে এই যে জগন্নাথের ছবি, এটাকে মারা আছে চিগাঁঠা দিয়ে, এটাকে ভালোভাবে করে নিতে হবে। আর ওপরে ভাবছি, আমার তো গোপাল আছে, তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো, তো ওপরে ভাবছি গোপালকে বসাবো। তো চলো আগে এটাকে পরিষ্কার করে নেওয়া যাক। আমার রথ এই যে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দিয়েছি, যেগুলো বাদ দেওয়ার এই যে বাদ দিয়ে দিয়েছি। আর এর এসে গেছে দুষ্টুমি মামা। কি 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 এটা কি তুমি জানো এটা কি? কি এটা? কি এটা? এখানে দেখো রথের জন্য না সকালের দিকে আমার একটা দেওর হয়, তো তাকে দিয়ে এইসবগুলো আনিয়ে রেখেছি, আগে থেকে কিছুটা গুছিয়ে রেখেছি বলতে পারো কাছে। এখানে অনেকগুলো লজেন্স নিয়ে এসেছি, ওই যখন রথ টেনে বার করবো না তখন একটু ছড়ানোর ইচ্ছা আছে লজেন্স। আর এখানে একটু বাতাসা আছে, আমার কাছে আরও কিছু লজেন্স আছে বাড়িতে, তো সেইগুলো আছে, প্লাস এইগুলো আনতে দিয়েছিলাম। আর এখানে একটু বাতাসা আছে, এইগুলোও ছড়াবো। আর এখানে দেখো আমার অনেকটা কাজই প্রায় এগিয়ে রাখছি। এখানে অনেকগুলো যে গিফট পেপার আছে, এই গিফট পেপারগুলো মামামের সব অন্নপ্রাশনের গিফট পেপার ছিল, অনেক পেপার নষ্ট হয়ে গেছে, অনেক পেপার যে রেখেছিলাম এইগুলোকে ভালোভাবে গুছিয়ে ওর পেছন দিকে যে ফাঁকা তো চারপাশটায়, তো গোপাল বসালে বা ঠাকুর বসালে তো পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই পেছন দিকটা একটা সাইডটা ঘেরে দেব, যার জন্য এই পেপারগুলো নিয়ে এসেছি। তো চলো এগুলো ঘেরে নিই। এখানে আমরা সবাই মিলে তো আনন্দ করতে করতে, হাসি মজা করতে করতে হচ্ছিল, কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো এই যে পেপারগুলোকে মুড়ে মুড়ে দেখতে পাচ্ছ করছি, সব চিগাঁঠা মারছিলাম। আর এখানে আমার মেয়ে এই যে তার কাকায়ের কাছে, ওর নাম রেয়ান, ওর কাকা, এই কাকায়ের কাছে ও বেশিরভাগ সময়টা থাকে, সব সময় ওর কাছে, মানে যে কেউ কোলে নিলে ঝাঁপিয়ে ওর কাছে চলে যাবে। আর এখানে দেখো আমার রথ তো কমপ্লিট হয়ে গেছিলো, এটা বিকালের দিকে, নিচে রথটা মোটামুটি সাজানো হয়ে গেছিলো, এভাবে রেখে দিয়েছি। এবার কালকে বাকিটা, তবে দেখা যাক কি হয়, কারণ আমি একটা খবর শুনলাম যে রথ হয়তো কালকে হবে না, সেটাই বিকালেই শুনলাম। সকালের দিকে তো সাজিয়ে রেখে দিয়েছি এইভাবে রথটা, তো বিকালে শুনতে পাচ্ছি আমার এক ছোটো দেওরের নাকি কি হয়েছে, যার জন্য আর এই রথটা টানা যাবে না। দেখা যাক কী হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখান পর্যন্ত, সবাই ভালো থাকবেন।